বিরতির পর স্বাগত। ত্রিপুরা পাবলিক গিল্ড এর পক্ষ থেকে 19 মে ভাষা শহীদ স্মরণ পালন করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে আজ দেখা গেছে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের পক্ষ থেকেই এই মে ভাষা শহীদ স্মরণ দিবসটি পালন করা হয়েছে। আজকের এই দিবসকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। সবাই জানেন 1961 সালের 19 মে শিলচর শহরে বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা ভাষায় লেখাপড়ার অধিকার আদায়ের দাবিতে বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছিল আসাম সরকারের একটি আদেশের বিরুদ্ধে। বিনা প্ররোচনায় সেখানে পুলিশ যারা অবরোধ সৃষ্টি করেছিল রেলে বা যারা আন্দোলনে সামিল হয়েছিল তাদের উপর গুলিবর্ষণ করে। সেই গুলিবর্ষণে পথচারী সহ মোট 11 জন শহীদ হন এবং সেই 1961 থেকে আজকে পর্যন্ত শিলচর শহরে শিলচরের মানুষ বা বরাক উপত্যকার মানুষের যে দাবি শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ রেল স্টেশন নাম দেওয়ার জন্য, সেই বিষয়টি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেনে নেননি। সামান্যই বিষয়, রেল স্টেশনটির নাম আছে শিলচর, তার নাম ভাষা শহীদ স্টেশন করার জন্য আমরা এই দাবিকে সমর্থন করি এবং 1961 এই ঘটনার পর 11 শহীদের চিতাভস্ম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। আগরতলাতেও সেই চিতাভস্ম এসেছিল। তখন যে ত্রিপুরার একমাত্র দৈনিক পত্রিকা জাগরণের সম্পাদক জিতেন্দ্র চন্দ্র পাল, তিনি শিলচর গিয়ে সেই চিতাভস্ম এনে আমাদের হাওড়া নদীর জলে বিসর্জনের ব্যবস্থা করেছিলেন। ভাষা তার জনসংখ্যা কম হতে পারে, আমাদের ত্রিপুরাতেও আছে মাত্র 700 লোক একটি ভাষার গোষ্ঠীর, আবার 100 কোটির জনসংখ্যা সম্বলিত ভাষা আছে, কিন্তু প্রত্যেকটি ভাষাকে সমান মর্যাদা দেওয়ার যে দাবি, সেই দাবিকে আমরা সমর্থন করি এবং আমাদের বিশ্ব সংস্থা যেটা ইউনেস্কো, তারা এই দাবির সপক্ষে একটি প্রস্তাবনা এনেছিল, কিন্তু সেই প্রস্তাবনা এখনো পর্যন্ত সেভাবে কার্যকর হয়নি, যেটা অত্যন্ত দুঃখের। পৃথিবী থেকে বহু ভাষা শুধুমাত্র নার্সিং এর অভাবে, পরিচর্যার অভাবে বিলুপ্ত হয়ে গেছে। এটা কোনো শুভকর ঘটনা নয়। আমরা চাইব সমস্ত ভাষাভাষী মানুষ তার মাতৃভাষায় কথা বলার, পড়াশোনা করার সুযোগ লাভ করুন। সেই কথাটি সবাই জানেন, তবু আবারও বলতে হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ ভাষা শহীদদের জন্য আজ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রত্যেক বছরই সেই ভাষা শহীদ দিবস উদযাপন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন যে যারাই এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদেরকে আমরা চিরস্মরণে রাখবো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।